আমাদের শেষ চেকপোস্টে আটকে দিয়েছে। সিমটম টপে দিয়ে আমরা আসলে হয়তো কাশ্মীরে আমরা 7টার সময় ঢুকে যেতাম শ্রীনগরে, কিন্তু ব্যাড লাক আমাদেরকে কোনো চেকপোস্টে 7খানা চেকপোস্ট পার হয়েছি, কেউ বলেনি। লাস্ট 8 নম্বর চেকপোস্টে গিয়ে আমাদের বলছে যে আপনারা যেতে পারবেন না, কারণ ট্যুরিস্টদের অ্যালাউ নেই এখানে। মিলিটেন্ট অ্যাক্টিভিটি দেখতে পেয়েছে, সেই কারণে আমাদের আটকে দেওয়া হয়েছে। চিদে লেগেছে, আর পাচ্ছি না দাদা। দেখুন কিস্তওয়ার 67, দাদা 127, উদমপুর জম্মু 317। বন্ধুরা আজকে গোলাপগাঁও থেকে গোলাপঘাট से গোলাপগাঁও यहाँ से বন্ধুরা গোলাপগাঁও থেকে এখান থেকে বার হয়ে যাচ্ছি এখন শ্রীনগরের দিকে। 400 কিলোমিটার দেখাচ্ছে। আমরা এই হোটেলে ছিলাম কালকে, দেখুন আমরা এই হোটেলে ছিলাম কালকে। এখান থেকে আমরা বার হয়ে যাচ্ছি, এই লাগেজপত্র বাঁধা হয়ে গেছে। আমরা বার হয়ে যাওয়ার পিছনে দেখুন কি বিশাল পাহাড়, সামনেও দেখুন পাহাড়। বন্ধুরা কালকে এই হোটেলে ছিলাম, গোলাপঘর এই গ্রামটার নাম। এই হোটেলে ছিলাম আর দেখুন 360 ঘোরাচ্ছি। ওই উপর দিয়ে এসেছিলাম কালকে, দেখুন। এখান থেকে আমরা শ্রীনগর চলে যাব তাড়াতাড়ি। আমরা এখন গোলাপগড়ে আছি। গোলাপগড়ে এই হোটেলে ছিলাম। এখান থেকে এখন শ্রীনগর চলে যাব। শ্রীনগর 400 কিলোমিটার দেখাচ্ছে, দেখুন সাইডের ভিউটা দেখুন। এটা হিমাচলের মধ্যেই পড়ে গোলাপগড়। আমাদের লাগেজপত্র বাঁধা হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি এখন শ্রীনগরের দিকে। চলুন পথে যেতে যেতে সমস্ত ডিটেলস কথা হচ্ছে, কীভাবে যাচ্ছি, কোথা দিয়ে যাচ্ছি, সমস্ত তুলে ধরবো আপনাদের। এই যে বোর্ড দেখা যাচ্ছে, জম্মু হচ্ছে 317 কিলোমিটার, উদমপুর হচ্ছে 237 কিলোমিটার, দেখুন কিস্তওয়ার 67 কিলোমিটার, কিস্তওয়ার 67 কিলোমিটার। আমরা এখন এই রুট ধরে চলে যাব শ্রীনগর। ওই দা এখন বাজে কথা বলে না, বাজে কথা বলে না, আমি একটা ব্লগ করছি, বাজে কথা বলে না। বন্ধুরা আমরা এখন গোলাপগড় থেকে বার হয়ে গেছি, এখন যাব কিস্তওয়ার। কিস্তওয়ার হচ্ছে 67 কিলোমিটার। ওখান থেকে আমরা সিমথম হয়ে শ্রীনগরের দিকে ওপরে উঠবো। চলুন সাথে থাকুন, সঙ্গে থাকুন। রাস্তায় কীভাবে যাচ্ছি, কোথা দিয়ে যাচ্ছি, সমস্ত ডিটেলস আপনাদেরকে তুলে ধরুন পয়েন্ট টু পয়েন্ট। এখানে এটা হচ্ছে চেকপোস্ট। চেকপোস্টে আমাদের এখন ডকুমেন্টস চেক হচ্ছে। এবার কিস্তওয়ারের দিকে যাব, তার আগে আমাদের ডকুমেন্টস চেক হচ্ছে। এই দেখুন চেকপোস্ট। চলুন দেখুন মাথার ওপরে হ্যাঙ্গিং পাহাড় ঝুলে আছে। চল আর তুলতে হবে না, মাথার ওপরে হ্যাঙ্গিং পাহাড় দেখুন। আর আমরা তলা দিয়ে যাচ্ছি, দেখুন কত সুন্দর ভিউটা দেখুন। দেখুন কিরম মাছ বেঁধেছে, সেই ড্রাই ফ্রুটের মতো। বন্ধুরা সামনের পাহাড়গুলো দেখুন হিমাচলে। আর এই দেখুন পাহাড়, হ্যাঙ্গিং পাহাড় দেখেছেন। দেখুন পাহাড়ের তলা দিয়ে আমরা যাচ্ছি, রাস্তাটা দেখুন। ওই জন্য ক্যামেরাটা অন করলাম, কত সুন্দর লাগছে দেখুন। পুরো হ্যাঙ্গিং পাহাড়। স্লো যাচ্ছি যাতে আপনাদেরকে ভালো দেখাতে পারি। দেখুন ভিডিওটা তো লং হচ্ছে, কিন্তু দেখতে ভালো লাগছে।
ডান দিকটা দেখুন কত বড় খাদ, নিচেতে নদী বয়ে যাচ্ছে। দেখুন কত ভিতর থেকে আসছে, জল যাচ্ছে, এই দেখুন। ছবিতে এইসব বলবে, ভিডিওতে এই তো গোবরাতে উঠছে তো সব। চলো কিস্তাওয়াড়ের দিকে যাচ্ছি, কিছুটা রোড অফ রোড, কিছুটা ভালো। দেখুন কিস্তাওয়াড়ের দিকে যাচ্ছি, রাস্তাটা দেখুন ও কেরম অসাধারণ টার্নিং। দেখুন সুসু করবে, এই দেখুন সুসু করার জন্য দাঁড়িয়েছে। দেখুন ওহ কি ভিউ, দেখুন ও কি বিউটি, এইগুলোই হচ্ছে ন্যাচারাল বিউটি, একেই বলে। আর দেখুন এই যে পাথর, 41 কিলোমিটার। জম্মু 281 কিলোমিটার না দেখাচ্ছে, বোর্ডে দেখাচ্ছে তাই। বন্ধুরা আজকে সকালের ব্রেকফাস্টটা এখানে করলাম, এই যে এই হোটেলে ব্রেকফাস্ট করলাম। এটা হচ্ছে হিমাচলে কিস্তর যাওয়ার সময় পড়বে, কিস্তর রোডে যাওয়ার সময় পড়বে। এই যে और अंकल बहुत बढ़िया है, अंकल का दिखा देता है बहुत अच्छा। हाँ ठीक है গাইস, দেখুন কি আশ্চর্য জিনিস, দেখুন পাহাড় থেকে ধস নামছে, দেখুন কিরকম ওই যে ধুলোর মতো উঠছে পাহাড় থেকে, দেখুন ধস নামছে। দেখুন এই হিমাচলে এই এক সমস্যা, সব সময় যখন তখন ল্যান্ডস্লাইড হতে পারে। দেখুন ওই যে ল্যান্ডস্লাইড হচ্ছে, দেখুন হু করে পাহাড় পাথর নেমে পড়ে, গাছ মাছ নেমে চলে আসছে। হ্যাঁ বন্ধুরা প্রচণ্ড গরম, হিমাচলে যত নিচে আসছি তত গরম বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। এই এখন সকালবেলা ব্রেকফাস্ট করে গাড়ি স্টার্ট করেছি, গরম যেন ছাড়ছে না পিছন। যাই হোক এখন আস্তে আস্তে হিমাচল থেকে বার হয়ে যাব। হিমাচল থেকে কিস্তওয়াড় আসলি, কিস্তওয়াড় থেকে বার হয়ে সিনটন টপ হয়ে আমরা শ্রীনগর ঢুকবো। এই হচ্ছে আপডেট। এখন দুপুর 12টা বাজে, দুপুর 12টায় আপনাদের এই আপডেটটা দিয়ে দিলাম। বাইরের সাইট সিন খুব সুন্দর, হলে কী হবে টেম্পারেচার প্রচুর হাই, আস্তে আস্তে নিচের দিকে আসছি বলে পাহাড় থেকে। রাস্তাটা কিছুটা খারাপ ছিল, এখন কিছু ভালো, ভালো বলতে খুবই ভালো, লিন করতে খুব সুন্দর লাগছে। চলুন সাথে থাকবেন, অবশ্যই শেয়ার, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ এই চেকপোস্টে আমাদের সব ডকুমেন্টস দেখলো, দেখার পর তারপর ছাড়লো। প্রতিটা চেকপোস্টে দাঁড়াতে হচ্ছে, ডকুমেন্টস দেখাতে হচ্ছে, তারপর ছাড়ছে। তারপর আমাদের একটা করে ছবিও তুলে নিচ্ছে। জানি না ওরা অমিত শাহর কাছে পাঠাবে না মোদির কাছে পাঠাবে বলতে পারছি না, না দিদির কাছে পাঠাবে। আপনারা ওইসব নিয়ে চিন্তা করতে হবে না, আমার ভক্তরা, শ্রোতারা, তোমরা শুধু ভিউ এনজয় করো। বন্ধুরা আমরা আছি বন্ধুরা আমরা আছি এখন কিস্তওয়াড়ে। কিস্তওয়াড়টা
জম্মুর মধ্যেই পড়ছে। কিস্তোয়ারটা জম্মুর মধ্যে পড়ছে তো। কিস্তোয়ারে আছি আমরা। কিস্তোয়ারে দুখানা পাম্প আছে, আর এদিকে সাচপাস হয়ে যদি কেউ আসে তাহলে কিস্তোয়ারেই তেল পাবে। আর কেলংয়ে ব্ল্যাকে তেল কিনতে পাওয়া যায়, কিন্তু আমরা এসে কিস্তোয়ারে তেল ভরলাম। এখন কিস্তোয়ারে দু একটা ছবি টবি তুলে আমরা সিনথম টপ দিয়ে চলে যাব শ্রীনগরের দিকে। আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন। রোড আপডেট দিয়ে দিলাম আপনাদেরকে। আপনারা যদি কেউ সাচপাস হয়ে আসেন এইদিকে, তাহলে কিল্লর কিল্লারে আপনারা পেয়ে যাবেন ব্ল্যাকে তেল, আর না তো কিস্তোয়ারে সোজা কিস্তোয়ারে পাবেন। চলুন। এই যে বন্ধুরা আমরা আছি কিস্তোয়ার, আর এই যে মাঠটা দেখুন, মনে হয় যেন প্যালগাঁয়ের মতো মাঠ। দেখুন এই যে মাঠটা দেখা যাচ্ছে, এই ফ্ল্যাট জমিনটা। আচ্ছা, কোথায় আছে গ্যারেজ? ঠিক আছে, দেখি বাঁ দিকে গ্যারেজ। এটা বড় গাড়ির গ্যারেজ। এই গ্রাউন্ডটা পুরো পাহাড়ের মাঝে, এরকম এত বড় প্লেন গ্রাউন্ড এইটাই দেখার, সেরকম কিছু নেই, সব দিকে পাহাড়। এটা হচ্ছে কিস্তোয়ারের এই প্লেন গ্রাউন্ড। মনে হবে যেন পেহেলগাঁও যেরকম গ্রাউন্ড একটা বড় ছিল চারিদিকে পাহাড়ের মাঝে, ঠিক সেরকমই কিস্তোয়ারে এটা হচ্ছে প্লেন একটা গ্রাউন্ড। এটা হচ্ছে কিস্তোয়ার। দেখুন বসিরদা গেছে ও জিও সিমটা ঠিক করাতে। আমি এখন এই গ্রাউন্ডের ছবিটা তুলছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা এখন কিস্তোয়ার থেকে বার হয়ে যাচ্ছি সিনথম টপের দিকে। সিনথম টপ থেকে সোজা শ্রীনগরের দিকে যাব। দেখুন এটা হচ্ছে কিস্তোয়ার ভ্যালি, আর এটা দেখুন কত সুন্দর। এটা জম্মু কাশ্মীরের মধ্যে পড়ছে কিস্তোয়ারটা। দেখুন ভ্যালিটা দেখুন সব ওই দিকটা। চলুন এবার সিনথম টপের দিকে যাব আমরা। এই যে কিস্তোয়ার থেকে আমরা এই যে সিনথমে যাওয়ার রাস্তা 80 কিলোমিটার, আমরা বার হয়ে যাচ্ছি এখান থেকে। চলুন বন্ধুরা, এখন আমরা সিনথম টপের দিকে যাচ্ছি। এখান থেকে 80 কিলোমিটার সিনথম টপ পার করে তারপরে আমরা শ্রীনগরের দিকে রওনা দেবো। চলুন সাথে থাকুন, সঙ্গে থাকুন। আপনার সিনথম টপে উঠবো। রাস্তাটা দেখুন কত সুন্দর। সিনথম টপে যাওয়ার রাস্তাটা দেখুন কত ন্যারো, হেভি ডেঞ্জার। খুব কাট টান, সব দিকে কাট টান। দেখুন তলাদের নদী বয়ে গেছে। কাশ্মীরে ঢোকার সঙ্গে সঙ্গে কতগুলো চেকপোস্ট, অনেকগুলো চেকপোস্টের চেক হলো। কিস্তোয়ারে চেক হলো, গুলাবগড়ে চেক হলো। এখন কিস্তোয়ার পার করে চলে এসেছি, সিনথম টপে উঠবো। তার আগে একবার চেক হলো। চেক হচ্ছে, ভালোই হচ্ছে। দেখুন সিনথম টপের রাস্তা। কিস্তোয়ার হয়ে সিনথম টপ হয়ে আমরা আজকে শ্রীনগরে ঢুকবো। চলুন
নিচেতে দেখুন কিরম রিভার চলে গেছে দেখুন গাইস, দেখুন ভ্যালিটা দেখুন, নিচে গ্রামটা দেখুন কত সুন্দর, কি সুন্দর ভিউটা দেখুন। কাশ্মীরি দেখুন আপেলের মতো দেখুন লাল টকটক করছে। দুটো মেয়ে আসছে, ছোট্ট বাচ্চা শিশু, বাজে মন্তব্য করবো না, পড়াশোনা করছে, কিন্তু দেখুন দেখুন। हेलो सिस्टर, कौन सी क्लास में पढ़ते हो? हाँ 12 में। बेस्ट ऑफ लक। गाइस শ্রীনগর 187 কিলোমিটার আর সিনটম পাস 53। দেখুন ও এই বলে কাশ্মীর। এতক্ষণ হিমাচলে ছিলাম একরকম পরিবেশ, কাশ্মীরে দেখুন কাশ্মীরের পরিবেশটা ও কাশ্মীর একেই বলে। দেখুন রাস্তাঘাট, গাছপালাগুলো দেখুন, গ্রিনারিটা দেখুন, এক অন্য ধরনের। হিমাচলে ছিলাম একরকম, দেখুন, আর কাশ্মীরেরটা দেখুন কেরম অসাধারণ লাগছে। দেখুন আমরা কিস্তোয়ার থেকে সিনটন টপ পাস ওপরে উঠবো, সিনটন টপে উঠে সোজা একদম শ্রীনগরে ঢুকবো। দেখুন ও লাভলি নো, ये तो मेरा कश्मीर है, ये तो मेरा कश्मीर है। দেখুন কাশ্মীরি ঘোড়া, এগুলো ঘোড়া গাইস, কাশ্মীরি ঘোড়া দেখুন। আর উপরটা দেখুন গো কত গ্রিনারি। এরম বলো না দা, আমি এটা এই জন্য আমি তোমার রাগ ধরে হাস তোর। হায় গাইস, এই দেখুন কাশ্মীরি ঘোড়া, আর পাহাড়টা দেখুন কি ডেঞ্জার হয়ে আছে উপর দিকে। দাঁড়া গাড়িটা রাখি দাঁড়া, রাখতে দাও। গাড়ি রোদে ছিল বলে কি গরম হয়ে গেছে, গাড়ির একদম টানছে না। আরে গাইস দেখুন ওহ কি সুন্দর পরিবেশ। হাই গাইস, আমাদের সাথে একটা খুব খারাপ ট্র্যাজেডিক ঘটনা হয়ে গেল, যা আমরা এক্সপেক্ট করিনি সেটাই হয়ে গেল। সেটা হচ্ছে আমাদের সিনটম টপ দিয়ে যাওয়ার কথা ছিল, প্রতিটা চেকপোস্টে আমাদের চেকিং হয়েছে, সমস্ত সব কিছু হয়েছে। তারা কিন্তু একবারও বলেনি যে আপনারা ট্যুরিস্ট সিনটম টপ দিয়ে যেতে পারবেন না। লাস্ট চেকপোস্টে গিয়ে আমাদের আটকে দিয়েছে। আমাদের সিনটম টপ দিয়ে গেলে আমাদের 4 ঘন্টায় শ্রীনগর পৌঁছে যাওয়ার কথা, সেটা আমাদের লাস্ট চেকপোস্টে গিয়ে আমাদের আটকে দিয়েছে। সিনটম টপ যেতে পারবে না, ট্যুরিস্ট অ্যালাউ নেই। কারণ হচ্ছে পেহেলগাঁওটা এই সিনটম টপের পাশেই পড়ে, সিনটম টপের পাশেই পেহেলগাঁও পড়ে। পেহেলগাঁও কাণ্ড ঘটেছিল, সেই কারণে এখন সিনটম টপ দিয়ে যেতে দিচ্ছে না। সেটা ঠিক আছে, যেতে দিচ্ছে না, সেটা তো আগে বলা উচিত ছিল। 4-5টা চেকপোস্ট দিয়ে এসছি, তারা কেউ আমাদেরকে বলেনি সিনটম টপ দিয়ে আপনারা যেতে পারবেন না। লাস্ট চেকপোস্টে আমাদের আটকে দিয়েছে। থানাতে আসলাম, রিকোয়েস্ট করলাম, বলছে যে কালকেও ওখানে নাকি 2-3 জনকে গুলি মেরে দিয়েছে। জানি না কতটা সত্যি কথা বলছে, আর যদি সত্যি কথা বলে এগুলো পেপারে বা কোনো নিউজ চ্যানেলে আসে না, সেই জন্য আপনাদের জানানো।
জানানোর দরকার ছিল বলে সেই জন্য বললাম আপনাদেরকে। এখন আমাদের রামমান হয়ে জম্মু হয়ে আমাদের শ্রীনগর ঢুকতে হবে। যেটা 4 ঘন্টা হয়ে যাচ্ছিল রাস্তাটা, সেটা 10 ঘন্টা এখন, প্লাস আরও এই 30 কিলোমিটার ওপরে উঠে গেছিলাম। 60 কিলোমিটার আমাদেরকে আবার ব্যাক করতে হবে। চলুন, জানি না কি আছে কপালে, আপনাদের সঙ্গে এটা শেয়ার করা দরকার ছিল, সেই জন্য শেয়ার করে দিলাম। কেউ যদি এই রুট দিয়ে আসে এখন, ভালো করে খোঁজ খবর নিয়ে আসবেন, কেন সিনটম টপ দিয়ে এখন শ্রীনগর ঢুকতে দিচ্ছে না। এই রুটটা শর্ট রুট, রাস্তাও ভালো, 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে আপনি শ্রীনগর পৌঁছে যাবেন। কিন্তু এরা এখন ট্যুরিস্টদের অ্যালাউ করছে না নাকি, অথচ সব গাড়ি যাচ্ছে। জানি না, আপনারা যদি জেনে থাকেন কমেন্ট করে জানাবেন। অনেকটা এদিক ওদিক ঘুরে শেষমেশ রামমানের দিকে যাচ্ছি। প্রথম টানেল রামমানে ঢোকার আগে, এখান থেকে 6 কিলোমিটার দূরে রামমান। দেখি রাত্রে যতটা পারি এগিয়ে যাব। টানেলের ভেতর দেখুন কি ধুলো আর ট্রাকের জাম। আমরা এখন রামমান যাচ্ছি। চলুন, টানেল আর বেশি কিছু দেখি লাভ নেই। শ্রীনগর 89। আজ আমরা আছি শ্রীনগর থেকে 84 কিলোমিটার দূরে। কাল রাত্রে আমাদের তো তোমাদেরকে দর্শকদের তো বলেছি যে কালকে শর্ট রাস্তা দিয়ে গিয়ে ফের রিটার্ন আসতে হয়েছে। সিকিউরিটি গার্ড সব নামিয়ে দিয়েছে যে না, আমাদের পারমিশন নেই, অনেক কিছু হয়েছে, সেগুলো আপনাদের আস্তে আস্তে বলেছি। ফের 300 কিলোমিটার ঘুরে আমরা এখন আছি, কাল রাত 3টের সময় ঢুকেছি। শ্রীনগর থেকে 84 কিলোমিটার দূরে আছি। আজকে বার হয়ে যাব কার্গিলের উদ্দেশ্যে। এখান থেকে সোজা ডাইরেক্ট কার্গিল যাব, যত রাত হয় হোক। তাই বন্ধুরা, আজকে আছি শ্রীনগর থেকে ঠিক আগে, শ্রীনগরের আগে যে চেকপোস্ট আছে সেই চেকপোস্টে, ওখানে আমরা এখন আছি। চলুন আপনাদের একটু রুমটা দেখিয়ে দিই। আমাদের শেষ চেকপোস্টে আটকে দিয়েছে। সিনটম টপে দিয়ে আমরা আসলে হয়তো কাশ্মীরে আমরা 7টার সময় ঢুকে যেতাম শ্রীনগরে, কিন্তু ব্যাড লাক আমাদেরকে কোনো চেকপোস্টে 7খানা চেকপোস্ট পার হয়েছি, কেউ বলেনি। লাস্ট 8 নম্বর চেকপোস্টে গিয়ে আমাদের বলছে যে আপনারা যেতে পারবেন না, কারণ ট্যুরিস্টদের অ্যালাউ নেই। এখানে মিলিটেন্ট অ্যাক্টিভিটি দেখতে পেয়েছে, সেই কারণে আমাদের আটকে দেওয়া হয়েছে। আমরা বললাম ওনাদেরকে যে আপনাদের নিচে আমাদের যদি বলে দিত, এই ইনফরমেশনটা দিয়ে দিত, তাহলে আমরা এতটা এই 140 কিলোমিটার উল্টো রিটার্ন আসতে হতো না। যাই হোক, যেটা হওয়ার হয়ে গেছে, আমাদের লেটে চলছি। এইবার আমরা এখান থেকে লাগেজপত্র গুছিয়ে বার হব, এক করে রেডি হচ্ছি, তারপরে আমরা কার্গিলের উদ্দেশ্যে রওনা দেবো। চলুন, পথে যেতে যেতে দেখা হচ্ছে কিভাবে যাচ্ছি, কোথাতে যাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম, টপ ফ্লোরে। এত বড় রুম পেয়েছি 1500 টাকায়। 3000 টাকা বলছিল, আমরা 1500 টাকা পেয়েছি। হাইওয়ের ধারে, সামনেই চেকপোস্ট, 500 মিটার দূরেই চেকপোস্ট। চেকপোস্টের কাছে আমাদের এই রুমটা। দেখুন, সব রুমে সব এলোমেলো করে ব্যাগ ছড়ানো আছে। নিচে বাইরের ভিউটা দেখায়। এই দেখুন, হাইওয়ে চলে যাচ্ছে, এই দিকে সোজা চলে যাচ্ছে শ্রীনগর। আর এই দেখুন পাহাড়। এই মোটামুটি এই আপডেট। আজকে আমরা আছি শ্রীনগর পার করে আমরা আজকে কার্গিলের উদ্দেশ্যে যাব। কালকে আমাদের সঙ্গে একটা খুব খারাপ অভিজ্ঞতা হয়েছে। যে ওইটা কী টপ? ওটা সিনটম টপ। হ্যাঁ দাদা, সিনটম টপ তো। আমরা সিনটম টপ দিয়ে
আমরা 4 ঘন্টার মধ্যে কাশ্মীরে ঢুকে যাওয়ার কথা। আমরা শেষ চেকপোস্টে আমাদেরকে আটকে দিয়েছে যে আপনারা যেতে পারবেন না, এই কারণে যে ট্যুরিস্টদের অ্যালাউ নেই। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।